সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য, জল, বাসস্থান অপরিহার্য। আর এই খাদ্য, জল, বাসস্থানের ভিত্তিভূমি হচ্ছে মৃত্তিকা। আর এই মৃত্তিকাই ধীরে ধীরে দূষিত হয়ে যাচ্ছে। চলো আজ আমরা আলোচনা করব এই মৃত্তিকা দূষণের কারণ কি কি এবং এর ভয়ঙ্কর কুপ্রভাব কি কি এবং তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমি ডক্টর ববিতা সাহা শুরু করছি। কখনো কখনো মাটিতে তরল রাসায়নিক পদার্থ বা কঠিন বর্জ্য পদার্থ, বিষাক্ত বস্তু মাটিতে মিশে গিয়ে মাটির ভৌত, রাসায়নিক এবং জৈব গুণাবলীকে নষ্ট করে এবং এর ফলে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। এই অবস্থাকে বলা হয় মৃত্তিকা দূষণ। এই মৃত্তিকা দূষণ মানব বা প্রাকৃতিক কার্যকলাপের জন্য হতে পারে এবং এতে জীবজগতের ভারসাম্য নষ্ট হয়, ক্ষতি সাধন হয়। যে সমস্ত পদার্থ মাটির গুণমান, গঠন এবং খনিজ উপাদানকে নষ্ট করে এবং জীবের ভারসাম্য বিঘ্নিত করে তাদেরকে বলা হয় মৃত্তিকা দূষক। কীটনাশক, প্লাস্টিক, কলকারখানার নিঃসৃত বর্জ্য পদার্থ, বিষাক্ত রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, আবর্জনা মৃত্তিকা দূষকের উদাহরণ। বা কখনো কখনো মাটিতে জৈব পদার্থ বেশি হলে তাতে রোগ সৃষ্টিকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায়, ফলে রোগের প্রকোপও বৃদ্ধি পায়। আবার কখনো কখনো আবর্জনা নর্দমা বা পয় প্রণালীর নিষ্কাশন ব্যবস্থা সুগঠিত না হলে তা থেকেও দূষিত তরল মাটিতে মিশে গিয়ে মাটিকে দূষিত করতে পারে। মৃত্তিকা দূষককে প্রধানত আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি: শিল্পগঠিত বর্জ্য পদার্থ, কৃষিজ বর্জ্য পদার্থ এবং নগর বর্জ্য পদার্থ। বিভিন্ন ধরনের কলকারখানা যেমন পেপার মিল, রাসায়নিক সার কারখানা, তৈল শোধনাগার, চিনি কল, ট্যানারি, বস্ত্রশিল্প, ইস্পাত কারখানা, কীটনাশক শিল্প, কয়লা ও খনিজ খনন শিল্প, ওষুধ, কাঁচ, সিমেন্ট কারখানা, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং শিল্প থেকে বিভিন্ন ধরনের ধাতু, তরল পদার্থ এবং বিষাক্ত পদার্থ মাটিতে মিশে গিয়ে মাটিতে দূষিত করতে পারে। আধুনিক কৃষি পদ্ধতিতে অতিরিক্ত সার ব্যবহার করা হয়, কীটনাশক, আগাছানাশক, পতঙ্গনাশক ব্যবহার করা হয়, যেমন ডিডিটি, লিন্ডেন, হেপ্টাক্লোর, পিসিবি, এন্ডোসালফেন ইত্যাদি, এবং এরা মৃত্তিকার রাসায়নিক গঠন নষ্ট করে এবং মাটিকে অনুর্বর করে তোলে। শহরাঞ্চলের গৃহস্থালী, দোকান, বাজার, হাট, স্কুল, কলেজ, অফিস প্রভৃতি জায়গা থেকে যে বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় তাকে বলা হয় নগর বর্জ্য। এর মধ্যে রয়েছে প্লাস্টিক, ধাতব ক্যান, কাঁচ, কাগজ, রাবার, রাস্তার ময়লা, অবশিষ্ট পাতা, পরিত্যক্ত যানবাহন ইত্যাদি। আর এই বর্জ্য পদার্থগুলো না সহজে পচে না, ফলে মাটির ক্ষতি অনেক দীর্ঘমেয়াদী হয়। খননের ফলে মাটির উপরিভাগ নষ্ট হয়ে যায়, বনভূমি ধ্বংস হয় এবং গাছপালাও কেটে ফেলা হয়। ফলাফল, মাটির ক্ষয় বৃদ্ধি পায়, কৃষি জমি ধ্বংস হয় এবং নদী এবং জলাশয়ে পলি জমে দূষণ হয় এবং কখনো কখনো রাসায়নিক পদার্থ জলে মিশে যায়। আমরা কলকারখানার জন্য প্রায়শই বনাঞ্চল ধ্বংস করে ফেলছি, ফলে বন কেটে ফেলার ফলে বন্যা বেড়ে যাচ্ছে, মাটির ক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং মাটির গুণমানও নষ্ট হচ্ছে। কখনো কখনো পারমাণবিক বিস্ফোরণ এবং গবেষণাগার কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থ মাটিতে মিশে যাচ্ছে, যেমন স্ট্রনশিয়াম, সিজিয়াম, বেরিয়াম ইত্যাদি। স্ট্রনশিয়াম তো ক্যালসিয়ামের পরিবর্তে হাড়ে জমে যেতে পারে। আবার পয় নিষ্কাশন প্রণালী যদি যথাযথ না হয় তাহলে মানুষ, পশু এবং পাখির মলমূত্র মাটিতে মিশে গিয়ে মাটিকে দূষিত করতে পারে। আর ফলাফল, মাটি দূষিত হলে কৃষিতে তার প্রভাব পড়ে, যেমন মাটি কখনো কখনো লবণাক্ত হয়ে যায়, মাটির ক্ষয় বৃদ্ধি পায়, নাইট্রোজেন স্থিতিকরণ ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায়, মাটির উর্বরতা কমে যায়, জলাশয়ে পলি জমে, বন্যা হয়, ফসলের উৎপাদন কমে যায়। আর এর প্রভাব স্বাস্থ্যের উপরেও পড়ে। খাবারের মধ্যে, ফসলের মধ্যে বিষ ঢুকে যাচ্ছে এবং বায়োম্যাগনিফিকেশন মানে জৈব বিবর্ধনের ফলে পুষ্টি স্তরের উপরের দিকের প্রাণীর মধ্যে তার কুপ্রভাব অনেক বেশি। ভূগর্ভস্থ জলও দূষিত হচ্ছে, নানা ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। তাহলে কি এর নিয়ন্ত্রণের কোনো উপায় নেই? নিশ্চয়ই উপায় আছে।
যেমন বেশি করে আমরা গাছ লাগাতে পারি, যে জায়গায় গাছ কেটে ফেলা হয়েছে পুনঃবনায়ন মানে নতুন করে গাছ লাগাতে পারি। অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ব্যবহার বন্ধ করতে পারি, তার পরিবর্তে আমরা জৈব কীটনাশক বা জৈব সার ব্যবহার করতে পারি, যেমন নিম তেল, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, ট্রাইকোডার্মা ছত্রাক নির্মূল করে। জৈব সার ব্যবহার করতে পারি, যেমন গোবর সার, সবুজ সার, ভার্মি কম্পোস্ট, এতে মাটি ভালো থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো 4R নীতি: রিফিউজ, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। রিফিউজ মানে অপ্রয়োজনীয় জিনিস না যাওয়া। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা বাজারে গেলে দোকানিদের থেকে প্লাস্টিক না নিতে পারি, যতটা সম্ভব কম ব্যবহার করা যায় যে কোনো জিনিস তার চেষ্টা করতে পারি, কোনো জিনিসকে বারে বারে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি প্লাস্টিকের পরিবর্তে কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাই, তাহলে সেই কাপড়ের ব্যাগ বারে বারেই ব্যবহার করা যেতে পারে। রিসাইক্লিং মানে পুনঃ প্রক্রিয়াকরণ, যেমন আমরা পুরনো কাপড় নষ্ট না করে তা থেকে সুন্দর করে ডিজাইন করা সুন্দর ব্যাগ বানাতে পারি এবং সেই ব্যাগকে আমরা বাজারে ব্যবহার করতে পারি। এতে প্লাস্টিকের ব্যবহারও কম হবে, পরিবেশ দূষিত হবে না, আবার সম্পদও রক্ষা পাবে। শিল্প কলকারখানা থেকে বর্জ্য পদার্থ সরাসরি মাটিতে না মিশিয়ে তাকে পরিশোধন করে তবেই নির্দিষ্ট জায়গায় ফেলা দরকার। আর শুকনো এবং ভেজা বর্জ্য পদার্থকে আলাদা আলাদা জায়গায় ফেলা দরকার এবং নির্দিষ্ট জায়গায় ফেলা দরকার, যেখানে সেখানে ফেলে না রাখা। আমরা তো কখনো কখনো চিপস খেয়ে মাটিতে এখানে ওখানে প্যাকেট ফেলে দিই, আর তা যে মৃত্তিকা দূষণের বড় কারণ আমরা বুঝতেও পারি না। সুতরাং আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যদি পরিবেশের পরিবর্তন করতে চাই, তবে সেই পরিবর্তন প্রথমে শুরু করতে হবে নিজের থেকে, অর্থাৎ আমাদের নিজেদেরকে সংশোধিত হতে হবে, আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, গাছ লাগাতে পারি, প্লাস্টিক কম ব্যবহার করতে পারি। মনে রাখা দরকার, যদি মাটি পরিষ্কার থাকে তাহলে পরিবেশ হবে সুস্থ, আর সুস্থ পরিবেশ মানেই সুস্থ জীবন, রোগের প্রকোপ কম হবে, আর এটা দেবে আমাদের একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লেটস লার্ন বায়োলজি উইথ ববিতা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আরো নিত্য নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য।